শীতকাল মানেই আমাদের বাঙালিদের বাড়িতে ঘরে ঘরে বিভিন্ন রকমের পিঠে পুলি তৈরি হওয়ার একটা উৎসব বা মরশুম বলতে পারো। তোমাদের সকলের মতন আমিও খুব অপেক্ষা করে থাকি এই মরশুমের। সারা বছরেই একটিবারই এই এমন সময় আমরা পাই, আর যেহেতু আমরা ভোজন রসিক বাঙালি, সুতরাং আমাদের রসনা তৃপ্তির জন্যে যখন যেভাবে যে সুযোগটা আমরা পাই আমরা খুব খুশি হই। তো পিঠের লিস্ট সেটা তো শেষ হওয়ার নয়, সেটা দুধ পুলি থেকে, ভাজা পিঠে থেকে, নারকোল নাড়ু থেকে, সিদ্ধ পিঠে থেকে। আবার জানো তো এই সিদ্ধ পিঠে মধ্যে আমাদের বাড়িতে দু রকম হয়। এক রকম হচ্ছে যেটা গুড় দিয়ে নারকোল দিয়ে হয় এবং পুর দিয়ে আমরা বানাই। তবে মাঝে মাঝে ওই মুখে স্বাদে একটু পাল্টাবার জন্যে বা মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্যে আমরা বাঁধাকপিকেও পুর দিয়ে সেটা আমরা বানিয়ে সিদ্ধ পিঠে তৈরি করি। এবং বিভিন্ন রকমের যে পিঠে তৈরি হয় তার সমস্ত রকমের মধ্যে আমার আরেকটি খুব প্রিয় পিঠে হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটা খেতে অনবদ্য এবং সে তো আর বলার দরকারই পড়ে না। তবে আমার কাছে প্রিয় হওয়ার একটি কারণ হচ্ছে যে এটি বানানো তুলনামূলকভাবে একটি সহজ। জানো তো আমি রান্নায় খুব একটা পোক্ত নই, তাই জন্য সবসময় চেষ্টা করি এমন কোন জিনিস আছে যেটা বানানোটাও একটু সহজ হবে এবং খেতেও সকলের ভাল লাগবে। তো এবারে সেই চেষ্টা করেছিলাম পাটিসাপটা, এবং বাড়ির লোকের যখন প্রশংসা পাই যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খেতে, বিশ্বাস করো সেইটার থেকে বড় প্রাপ্তি হয়তো সেই মুহূর্তে মনে হয় না যে আর কিছু আছে। এবং আমাদের যত কষ্টই হোক না কেন তখন মনে হয় না এটা তো সার্থক হয়েছে। তোমাদের কার কি পিঠে ভালো লাগে জানিও।